तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा दे। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ। সো আশা করি আমার পুরো ব্লগটি দেখবেন এবং ব্লগ জুড়ে কী রয়েছে সব কিছু দেখবেন। সো চলুন শুরু করা যাক ব্লগটা। সো এই তো আমি হচ্ছে রান্নাঘর থেকেই সকালবেলা ব্লগটি শুরু করলাম। আমি হচ্ছে সকালের নাস্তা বানাচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, তো হচ্ছে মানে সকালবেলা এখন প্রায় 10:30টার মতো বাজে। তো এই তো আমি হচ্ছে শর্টকাট নাস্তা বানাচ্ছি, চা বসিয়ে দিয়েছি আর হচ্ছে পাউরুটি দিয়ে এরকমভাবে, এটাকে কি নাম বলে আমি ঠিক জানি না, এটা মাঝখান দিয়ে মানে ফেসবুকে তারপরে ইউটিউবে খুব ট্রেন্ডি একটা খাওয়া ছিল, মানে শুধু ঢুকলে এটা দেখা যেত। সো আমি অনেকবার এর আগে বানিয়েছি, এখন হচ্ছে বানাবো। আমি হচ্ছে দুধ দিলাম, ডিম দিলাম আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে এটাকে মানে নেড়ে নিলাম। তারপরে হচ্ছে পাউরুটি নিয়ে নিলাম। আমি হচ্ছে 3টা করে পাউরুটি নিছি। তো দেন হচ্ছে এটাকে ভালো করে এটাতে মানে দুধে ভালো করে চুবিয়ে তারপরে হচ্ছে আমি ঘিয়ে দিব। আমি হচ্ছে ঘিয়ে ভাজবো, ঘিয়ে দিব, তারপরে হচ্ছে উপর দিয়ে দুধ দিয়ে দিব। মানে তো এই তো এটা আসলে ভালো লাগে খেতে। আর বিশেষ করে শুক্রবারে আমাদের এরকম শর্টকাট খাওয়াই হয়, পাউরুটি বা এটা সেটা বানানো হয়। শুধু মানে পাউরুটি খাই না, মানে দেখা যাচ্ছে পাউরুটি টোস্ট বানানো হয়, নয়তো বা পাউরুটি দিয়ে স্যান্ডউইচ, মানে কিছু একটা করা হয়। বিশেষ করে শুক্রবারে আসলে শর্টকাট নাস্তায় খাওয়া হয়, কারণ উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। দেখা যায় লরিফার বাবা বাসায় থাকে, সব কিছু মিলিয়ে লরিফা একটু দেরিতে ওঠে, তো সব কিছু মিলিয়ে ঝামেলা হয় না, কিছু একটা বানিয়ে নেই। আর শুক্রবারে দুপুরে খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়, এই জন্য সকালে হালকা পাতলা নাস্তা করা হয়। তো এটা আমি হচ্ছে পাউরুটিটাকে ভালো করে ভেজে নিতেছি। এটা খুবই নরম ছিল, কারণ যাতে দুধ দেওয়া, ডিম দুধের মিশ্রণ দেওয়া। তো তারপরে হচ্ছে আমার এটা ভাজা হয়ে গেছে। আমি হচ্ছে এটার উপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে মধু। মধু দিয়ে ভালো করে এটাকে মানে চারপাশে ভালো করে মধু দিয়ে দিব। তারপরে হচ্ছে উঠিয়ে নিব। তো আমি হচ্ছে 2 পিস ভাজবো, মানে 2টা ভাজবো আমাদের 3 জনের জন্য। আর মানে এটা কিন্তু অনেক লোভনীয় একটা খাওয়া, কিন্তু তারপরে দেখা যায় আমার মেয়ে খেতে চায় না, সকালবেলাও মিষ্টি খাওয়া খাইতে চায় না। আর ও হচ্ছে পাউরুটি টাউরুটিগুলো তেমন একটা খাইতেও চায় না। তো এই তো মাত্র তো ঘুম থেকে উঠলাম, এখনও জ্বালানো টালানো খুলি নাই, আগে ফ্রেশ হয়ে হচ্ছে নাস্তা বানালাম। এখন হচ্ছে এই তো ঘর দুয়ার গুছাবো, জ্বালানাগুলো খুলে দিলাম। আর এই থেকে দিয়ে হচ্ছে চা হইতেছে। এই তো আমাদের সকালের মানে শর্টকাট নাস্তা। তো এখন হচ্ছে প্রায় 11:30টার মতো বাজে। আর লরিফার বাবা হচ্ছে যাবে মসজিদে, নামাজ পড়তে যাবে লরিফার বাবা, আজকে যেহেতু বাসায় শুক্রবার। তো এই তো এখন হচ্ছে ওরা যাবে বাবা মেয়ে। আর ও তো মানে আমার মেয়ে তো রেডি হয়ে বসে থাকে সকালবেলা ওর বাবা যাওয়ার সময়। তো এই তো ওরা হচ্ছে এখন মানে যাইতেছে, বাবার জুতা টুতা ফরাই দিল মেয়ে, তারপর হচ্ছে যাচ্ছে। তো ওরা চলে গেলে আমি হচ্ছে ঘর দুয়ার গুছাবো, তারপরে হচ্ছে ঘর দুয়ার গুছিয়ে রান্না বান্না বসাই দিব। তো এই তো আমার ঘর দুয়ার মোটামুটি গুছানো শেষ, এখন হচ্ছে আমি রান্না করব। আর আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব দুপুরবেলা, মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি। সো এখানে আমি হচ্ছে পোলাও চালগুলো আগে ধুয়ে মানে যে ঝুড়িতে দিয়ে দিয়েছি পানি শুকানোর জন্য। আর আমি হচ্ছে আজকে সব রানের পিস নিছি, এগুলো দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। তো আমি বিরিয়ানির জন্য মুরগিটা ভালো করে ধুয়ে আমি আগে হচ্ছে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দিব, সব কিছু দিয়ে, সব মশলা দিয়ে। তো এই তো লবণ, তারপরে হচ্ছে দিলাম মরিচ, হলুদ দিব না, তারপরে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া দিলাম। আর আমি হচ্ছে যাতে বিরিয়ানি মশলা দিব, সো আমার আর অন্য কোনো এক্সট্রা মশলা দেওয়ার প্রয়োজন নেই, এটার মধ্যে সব থাকে, মানে বিরিয়ানি মশলাটার মধ্যে একদম সব কিছু থাকে, সবই দেওয়া থাকে একদম। আপনাদের কি বলে আলু বোখারাটাও দেখা যায় দেওয়া থাকে। সো আমি আদা রসুন মানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। দেন আমি এই পাশে দিয়ে হচ্ছে মানে মাংসটা বসাই দিব, আমার ওটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এই তো আমি হচ্ছে পেঁয়াজ বসিয়ে দিলাম, পেঁয়াজকে একটু লাল লাল করে ভালো মতো ভেজে দিব। আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি তো চিকেনে সব কিছু দিয়েই দিয়েছি। সো এখানে পেঁয়াজের সাথে এক্সট্রা করে কিছু আর দেওয়ার প্রয়োজন নেই। এটা ভালো করে ভেজে নিলে তারপরে হচ্ছে আমি হচ্ছে দেন মুরগিটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মুরগিটা ভালো করে এবার রান্না করে নিব। তো এই তো আমার হচ্ছে বাসায় টক দই ছিল না, সবই ছিল, সো এই জন্য টক দই আর দেওয়া হয় নাই। তো এই তো ভালো করে এটাকে হচ্ছে রান্না করে নিতেছি, এটা হইতে থাকুক। আর ওইখান দিয়ে তো মানে চাউলও ধুয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু অন্য সময় দেখা যায় এমনি রান্না করি যে মুরগিটা হয়ে গেলে চাউলটা দিয়ে দেই এটার সাথেই, তারপরে রান্না করে ফেলে। আজকে মানে মাংসটাকে উঠিয়ে তারপরে হচ্ছে রান্না করব অন্যভাবে আর কি, কিন্তু এভাবে সচরাচর রান্না করা হয় না আমার। তো এই তো আমি হচ্ছে একটা আলুও দিয়েছিলাম,
বিরিয়ানির সাথে আমার কাছে আলু সব কিছুর সাথে না দিলে ভালোই লাগে না, আলুটা মানে এত খাই কি আর বলবো। তো এই হচ্ছে সংসার চলতেছে। এই তো রান্না হচ্ছে, মুরগি রান্না শেষ। আমি ওই প্যানে হচ্ছে বসিয়ে দিব হচ্ছে আপনার কি বলে পোলাওটা। সো আমি হচ্ছে ঘি দিয়ে দিলাম, প্রথমবার তেল দিয়ে রান্না করলাম, এখন আমি এখানে 3 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। যেহেতু আমি মুরগিটা তেল দিয়ে রান্না করেছি, সো এখানে বেশি মানে তেল বা ঘি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখানে পরিমাণ মতো ঘি দিলাম, তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে একটা তেজপাতা দিলাম। এখানে আর কাঁচামরিচ টরিচ দিব না, কারণ আমি বেশিরভাগ সময় বিরিয়ানি রান্না করতে গেলে অনেক ঝাল হয়ে যায়। তো এবারের জন্য বুঝে শুনে রান্না করতেছি, যেহেতু আমার মেয়েও খায়, বেশি ঝাল হইলে দেখা যায় ও খাইতে চায় না। তো এখন হচ্ছে দিয়ে দিলাম একটু রসুন বাটা পোলাওতে, দিয়ে এটাকে একটু ভালো করে মানে করে নিব, ভেজে নিব পেঁয়াজটা ভাজা হলে তারপরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে চাউলটা। আর এখান দিয়ে আমি পানি বসিয়ে দিয়েছি পোলাওতে দেওয়ার জন্য। আমি হচ্ছে 2 কাপ পোলাও ইউজ করছি, তো আমি 2 কাপের জন্য 4 কাপ পানি দিব। 4 কাপের মধ্যে আমি 3 কাপ পানি দিব আর 1 কাপ দিব হচ্ছে দুধ। আর আমি দেখছি যে দুধ দিয়ে পোলাও বিরিয়ানি রান্না করলে, বিশেষ করে পোলাওটা রান্না করলে না অনেক সুন্দর হয় আর অনেক ভালো লাগে খেতে। তো এই জন্য হচ্ছে আমি মানে দিব 3 কাপ পানি দিয়ে 1 কাপ হচ্ছে দিব দুধ দিব। আর এই তো আমি হচ্ছে পানি দিয়ে দিতেছি। আসলে আগে পোলাও রান্না জানতাম না, এখন আসলে মানে কাপ দিয়ে যে কাপ দিয়ে পোলাও চাউল মেপে দিই ওই কাপ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেই, ব্যাস হয়ে যায়। তো ওরা হচ্ছে নামাজ পড়ে চলে আসছে, তো আসার সময় হচ্ছে শাক সবজি নিয়ে আসছে। আর আমাদের এখানে যেহেতু শুক্রবার ছাড়া মানে সবজি পাওয়া যায় না, সবজি পাওয়া গেলেও শাক পাওয়া যায় না, শাকটা শুক্রবারেই শুধু আসে অন্য জায়গা থেকে এখানে। আর শুক্রবারে প্রচুর দামও নেয়, তো এই জন্য পুঁই শাক, তারপরে হচ্ছে লাল শাক নিয়ে আসলো। আর আমি শশা গাজর আনতে বলছিলাম, বাসায় শশা ছিল না, লেবু আনতে বলছিলাম। আর এই তো লাল শাক নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছে। তো ভালোই হয়েছে, আসলে অনেক দিন বাসায় এগুলো ছিল না। তো আমি আসলে ওকে বলি নাই আনতে, ও নিজে থেকেই নিয়ে আসছে সবজি মার্কেট গিয়ে যাইয়া। আর হচ্ছে ওই যে 7 আপ আনছে, আর হচ্ছে একটা টক দই আনতে বললামই তো টক দই ছিল না। আর আমার এখন রান্নাও শেষ, টক দইয়ের আর প্রয়োজন নেই। তো এই দেখেন হচ্ছে আমি দুধ তারপরে পানি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে বসিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে এখন রেখে দিব ফ্রিজে, যেহেতু অনেক গরম, অনেক অনেক বেশি গরম, কোনো জিনিস মানে রাখাই যায় না, সাথে সাথেই ফ্রিজে রাখতে হয়। মানে কি পরিমাণ যে গরম, আমি তো অনেক জিনিস নিয়ে রুমে রাখি, কারণ আমাদের রুম দেখা যায় ঠান্ডা থাকে, এসি চলে যাওয়ার কারণে রুমে সমস্যা হয় না। তো শসাগুলো নিয়ে আসছে, এখন হচ্ছে এখান দিয়ে পোলাও হচ্ছে, আমি এখান দিয়ে হচ্ছে সালাদ বানানোর জন্য শসাগুলো কেটে নিতেছি। তো এই তো আমার হচ্ছে ছুরিটারও ধার একদম শেষ, এটা তো ধার দিতে হবে, কি বলবো অনেক দিন হচ্ছে ধার দেওয়া হয় না এই জন্য। তো এই তো আমি হচ্ছে মানে শসা, তারপরে হচ্ছে টমেটো, এগুলো হচ্ছে কেটে নিব, গাজর খাওয়ার জন্য। তো এই তো আমাদের জীবন সংসার, আসলে সংসার জীবনে আর কি, কাজ কাজ আর কাজ, এটাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করো, তারপরে খাওয়া দাওয়া করো, ঘুমাও, এই আমাদের রুটিন, ডেলি রুটিন চলতেছে, আল্লাহ চালাইতেছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার হচ্ছে পোলাওটা রান্না শেষ। তো এই তো আমি হচ্ছে মুরগিটা মানে পোলাও একটু উঠিয়ে মাঝখানে হচ্ছে মুরগিটা দিয়ে দিব, তার উপর হচ্ছে আবার পোলাও দিয়ে দিব, দিয়ে হচ্ছে তারপর হচ্ছে আমি দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিব, হ্যাঁ, তারপরে দিব ঘি দিব মানে 2 চামচের মতো, আর হচ্ছে দিব কেওড়া জল ফ্লেভারের জন্য, দিয়ে তারপর হচ্ছে আমি একবারে ডিম করে চুলাটাকে একদম লো আছে ঢেকে রাখবো, মানে একদম ডিম করে রেখে দিব। তো এই তো রেখে দিব একদম অনেকক্ষণ, মানে 10 মিনিটের মতো, একবারে আর নাড়বো চাড়বো না, একবার শুধু মাঝখান দিয়ে উঠে একটু দেখবো আর কি কী অবস্থা, আমার নিচে দিয়ে লেগেও যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো আমার হচ্ছে সালাদগুলো আমি করে নিতেছি সরিষার তেল দিয়ে। আমার সব সময় সালাদ করতে গেলে না পেঁয়াজ দিতে মনেই থাকে না, কেন জানি না, আর পেঁয়াজ দিয়েও না, দেওয়া হয়ও না, আর পেঁয়াজ খেলে মুখে থেকে গন্ধ হয়, যার কারণে পেঁয়াজটা খাওয়া হয় না, আর আমার মনেও থাকে না পেঁয়াজ দিতে, সবসময় এমনিতেই সালাদ করা হয়। তো এই তো আমার হচ্ছে সালাদ করা শেষ, তারপরে হচ্ছে গাজর টাজর কেটে নিলাম, খাওয়ার প্রস্তুতি আস্তে আস্তে শুরু করতেছি। ওরাও যেহেতু আরও আগেই চলে আসছে নামাজ থেকে। এই তো আমার হচ্ছে বিরিয়ানিটাও আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে গেছে, একদম এত পারফেক্ট হয়েছে কি বলবো, চাউলগুলো একদম সুন্দর, মানে পানির পরিমাণ সব ঠিক ছিল, একদম ঝরঝরা হয়েছে। সো আমি একবার একটু দেখলাম নাড়া দিয়ে, আর এখানে হচ্ছে আবার একটু বসিয়ে দিব, 2-4 মিনিট বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা খেতে চলে যাব। তো এই তো আমাদের রান্না শেষ। আসলে রুমের জানালা কপাট সব বন্ধ ছিল, তো এই জন্য অন্ধকার লাগতেছিল, মানে যার কারণে অন্ধকার অন্ধকার লাগতেছিল, লাইট জ্বলতেছিল, তো এই জন্য। তো এই তো আমি হচ্ছে এখন বেড়ে নিতেছি খাওয়াগুলা।
এই তো আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সেই তো আমি হচ্ছে মানে লরিফার বাবারে বেড়ে দিতেছি, অনেক বেশি দিয়ে ফেলছে ও হচ্ছিলো, কিন্তু এতগুলো খায় নাই, মানে রেখে দিয়েছিল। তো এই তো যাক আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমি হচ্ছে ধোয়াধাই করে নিতেছি। খাওয়ার পরে রেগুলার রুটিন খাইতে হবে, তারপর হচ্ছে ধুইতে হবে। তো খাওয়া দাওয়া শেষ, এগুলো ধোয়া টোয়া শেষ হলে একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার আগে হচ্ছে আমি হচ্ছে বিকালে হচ্ছে পিজা বানাবো আজকে চিন্তা করতেছি। তো এই জন্য পিজার ডো, তারপরে পিজাতে যা যা লাগে ভাবতেছি সব রেডি করে রেখে দিব, কারণ বিকালে উঠেই তো এত কিছু করা সম্ভব হবে না। যার কারণে এগুলো এখন সব করে করে রাখবো। আর পিজার ডোটার জন্য তো অনেকক্ষণ রেস্টে রাখতে হয়, যার কারণে হচ্ছে ওগুলো রেস্টে রাখবো। তারপর হচ্ছে আমি হচ্ছে যে একটু ঘুমাবো, মানে আমরা একটু রেস্ট নিব সবাই। তাই তো আমি হচ্ছে এখানে নিয়ে নিলাম ময়দা, তারপরে হচ্ছে ইস্ট, তারপরে হচ্ছে চিনি, লবণ, গরম পানি, কুসুম গরম পানি, আর হচ্ছে গুঁড়া দুধ। সো আমি গুঁড়া দুধটা দিতেও মনে ছিল না, আর আমি দেইও নাই। সো এই জন্য তারপরে বলে দিলাম ওইটা কিন্তু দিতে হয়। সো আমার মনে ছিল না, এই জন্য আমি দেই নাই। তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো 1 কাপের মতো হচ্ছে ময়দা নিয়ে নিলাম। আর আমরা যাতে মানুষ 2 জন, তো আমি একদম ছোট করেই বানাবো। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ইস্ট, আর দিয়ে দিব 1 চামচের মতো মানে হচ্ছে চিনি, আর হচ্ছে দিব পরিমাণ মতো লবণ। আর চিনিটা দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, এটা আমি টেস্টের জন্য দিব। আর আমি হচ্ছে এটা হালকা গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে হচ্ছে ডোটা তৈরি করব, কারণ একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করলে কিন্তু ডোটা ফুলবে না, যেহেতু এখানে ইস্ট আছে। সো এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে। তো এই তো আমার হচ্ছে কষ্ট করে গরম পানি করতে হয় নাই, কারণ আমার ট্যাবে যেই পানি ওইটা প্রচুর পরিমাণে গরম থাকে। এত গরম পানি থাকে কি বলবো, উতরানো পানিরও ফেল করে ফেলবে। সো ওই পানি দিয়ে আমি হচ্ছে ডোটা তৈরি করে ফেললাম। এখন হচ্ছে এটাকে আমি রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য, যত ভালো। আর এটাকে অবশ্যই ভালো করে মথে নিব, কারণ পিজার ডো আর বা নান রুটির ডো, যে কোনো ডো যত বেশি ভালো করে মোথা হয় তত বেশি সফট হবে, তত বেশি ফুলবে, তত বেশি ভালো হবে। সো এই তো আমি এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এখান দিয়ে আমার ধোয়াটো হচ্ছে শেষ। আর এখানে হচ্ছে আমি মুরগি নিয়ে নিলাম। মুরগিতে হচ্ছে সব কিছু দিয়ে দিলাম, হলুদ, মরিচ, তারপরে হচ্ছে কী জানি বলে গোলমরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপরে হচ্ছে সয়া সস, আর হচ্ছে টমেটো সস, সব কিছু দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করার পর এখন হচ্ছে এটাকে আমি ভেজে নিব। আর হচ্ছে পিজাতে দেওয়ার জন্য আমি হচ্ছে এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। আর ক্যাপসিকামটা আমি হলুদ কালার নিয়েছি। আমার কাছে মানে আমি যখন কিনতে গেছিলাম সব কালার ক্যাপসিকামই ছিল, আমার কাছে হলুদটা কেন জানি খুবই ভালো লাগছে, এই জন্য আমি হলুদটা আনছি। লালটাও আনি নাই, হচ্ছে ইয়েটাও আনি নাই, সবুজটাও আনি নাই, আমি হলুদটাই নিয়ে আসলাম। তো আমি হচ্ছে ক্যাপসিকামে দিব পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ক্যাপসিকাম কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি সাধারণত দেয় না, এটা আমি নিজে থেকেই দিব একটু ঝালের জন্য। মানে আমি এটা উপর দিয়ে জাস্ট কুচি কুচি করে জাস্ট এটা দিব, ডিজাইনে মানে সুন্দর হবে, খাইতেও ভালো লাগবে। আর হচ্ছে আমি দিব, আমার যেহেতু এখানে 1 কালার ক্যাপসিকাম হলুদ, আমি হচ্ছে টমেটো, আমার বাসার টমেটোগুলো মোটামুটি শক্ত ছিল। সো আমি কি করব, মাঝখান থেকে টমেটোর নরম অংশটা ফেলে দিয়ে জাস্ট মানে টমেটোর যে শক্ত অংশটা ওইটা নিয়ে নিব। ওইটা ক্যাপসিকামের মতো দেখা যাবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো ওইটা দিব। সেগুলো হচ্ছে আমি এখন কেটে কুটে নিতেছি। আমি হচ্ছে এখন বানাবো না, আমি সব রেডি করে রেখে যাব, দেন হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে এটা হচ্ছে তৈরি করবো। আর সব কিছু কোটাকাটি থাকলে কিন্তু বানাইতে বেশি সময় লাগে না। আর যেহেতু বিকেলে, এই তো আমি হচ্ছে এখানে সব রেডি করে নিলাম। এই যে দেখতে পারতেছেন আমার চিকেনগুলোও ভাজা শেষ, ক্যাপসিকাম, কাঁচামরিচ, তারপরে হচ্ছে টমেটো, পেঁয়াজ। তো এই তো আমার মেয়েও আমাকে আসছে, আমি মানে রুমে যাইতাম, ওকে ও ঘুমাবে, আসলে অনেক টাইম হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে। তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা ঘুম দিয়ে উঠলাম। এখন হচ্ছে বিকেলবেলা, আর এই তো দেখতে পারতেছেন আমি হচ্ছে জ্বালানা লাগিয়ে ফেলতেছি রুমের। আর এই তো আমি হচ্ছে এখন আমার পিজাটা তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাই। তো আমার সারাদিনের ব্লগ কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার হচ্ছে রেগুলার রুটিন, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। আর যদি আমার মানে কোনো কিছুই ভালো না লাগে তাহলে ইগনোর করবেন, কষ্ট করে দেখার দরকার নেই। সো এই তো আমি হচ্ছে রুটিটা মানে পিজার রুটিটা একদম আস্তে আস্তে বানিয়ে নিতেছি। আমি হচ্ছে একদম বেশি ভারী রাখবো না, আমি একদম পাতলা করেই বানাবো, যেহেতু আমি এটাতে ইস্ট ইউজ করেছি। সো এটা মানে পরবর্তীতে দেখা যাবে যে এটা ফুলে যাবে, এটা চুলাতে দেওয়ার পর ফুলবে। সো আমি এটা বেশি মোটা রাখবো না, তো আমি হচ্ছে মোটামুটি এরকম পরিমাণ পাতলা রাখছি। আর আমি হচ্ছে এখন এটাকে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে চারপাশ দিয়ে একটু উঁচু করে উঠিয়ে দিব, ভালো করে দিব। আর হচ্ছে
এটা ভালো করে এটা চারপাশ আঙ্গুল দিয়ে চেপে দেওয়ার পরে যদি কাঁটা চামচে পরে হচ্ছে আমি কাঁটা চামচের সাহায্যে মানে পুরোটা পিজাকে একটু করে দেবো যাতে এটাতে কোনো মানে না হয়। তো এই তো আমি হচ্ছে এখন দিয়ে দিব পিজা সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নর্মাল সস দিয়ে করলে এটা ভালো হবে না, এটা পিজা সস দিয়ে করতে হবে। সো এই তো আমি হচ্ছে দিয়ে দিলাম একদম বেশি করে পিজা সস, এটা যার যার মানে পরিমাণ মতো যে দিবে, যে যেমন খেতে পছন্দ করে। সো আমি যেমন খেতে পছন্দ করি ওরকমই দিছি। তো আমার বাসায় কিন্তু অরিগেনো ছিল না, মানে সবাই বলে অরিগেনো না দিলে নাকি ভালো লাগে না, পিজা ফ্লেভার আসে না। একদম মিথ্যা কথা, আমি কিন্তু অরিগেনো ছাড়াই প্রতিবার বানিয়েছি, ভালোই লাগছে। সেখানে হচ্ছে আমি মজারেলা চিজটা দিয়ে দিব, তারপর ভালো করে দিয়ে দিব যে যেমন ওইটাও যে যেমন খাইতে পছন্দ করেন, কেউ বেশি খাইতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। সো আমি পরিমাণ মতোই দিয়ে দিব। আমি হচ্ছে মজারেলা চিজ দিয়ে তারপরে হচ্ছে উপর দিয়ে হচ্ছে বাকি আমার যেই ক্যাপসিকাম, তারপরে চিকেন, তারপরে হচ্ছে এগুলো সব দিয়ে দিব। সব দিয়ে তারপরে হচ্ছে আমি একবারেই হচ্ছে পিজাটা বসিয়ে দিব চুলাতে, একবারে সব কিছু দিয়ে। আমি কিন্তু অলরেডি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, মানে তাওয়া। আমি এটা ডাইরেক্ট বসাবো না, নিজে একটা তাওয়া দিয়ে বসাবো, যেহেতু পিজাটা যেন লেগে না যায়। তো এই তো আমি এটা একদম সুন্দর করে সাজিয়ে নিতেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো সাজিয়ে নেবেন। এই তো আমি হচ্ছে তারপরে আবার একটু মানে চিজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো একটু সুন্দর করে দিয়ে দিলাম। আমি হচ্ছে সবার লাস্টে হচ্ছে চিকেনগুলো দিব। এই তো সব কিছু দিয়ে দিলাম আবার। তো এটা হচ্ছে আমি বসিয়ে মানে প্যানটা বললামই তো, চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এই পিজাটা হতে আমার সময় লাগছে 20 মিনিটের মতো। পিজা যত মানে বড় হবে টাইম বেশি তত লাগবে। আর চুলার এক একজনের চুলার হয়তো বা তাপমাত্রা এক এক রকম থাকে, তো ওই অনুযায়ী হয়। সো এই তো আমি আবার হচ্ছে একটু চিজ দিয়ে দিব, দিয়ে হচ্ছে তারপরে হচ্ছে আমি এখন আল্লাহর নাম পড়ে বিসমিল্লাহ বলে বসিয়ে দিব। আসলে ভালোই হয়েছিল, খারাপ হয় নাই। এই তো বসিয়ে দিলাম পিজাটা, হয়ে গেল মানে এটা হইতে 20 মিনিটের মতোই লাগছে। আমি হচ্ছে 20 মিনিট পরে আইসা টুথপিক দিয়ে চেক করলাম, এই তো আমার পিজাটা অলমোস্ট ডান, একদম তৈরি। সো এই তো আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে মন থেকে ধন্যবাদ। আশা করি আমার পাশে এইভাবেই থাকবেন, আমার ভিডিওগুলো প্রতিনিয়ত এইভাবেই দেখবেন। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।